আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আদ্রিতা সেলাই ঘর। আমি আজকে আপনাদের সাথে 1 বছরের বাচ্চার কুচি সালোয়ার শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন সালোয়ারটি তৈরির পর কেমন হয়েছে। এটা আমি বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে তৈরি করছি। তো আপনারা চাইলে আপনারাও পারেন, কারণ আমরা যখন এমনি নর্মাল সালোয়ার তৈরি করি সাইড থেকে কাপড় বের হয়। তো আমি এই যে বের হওয়া টুকরো কাপড়কে 2 ভাঁজ করে নিচ্ছি। আমার একটু কাপড় বেশি ছিল, প্রথমে 2 ভাঁজ করে নিচ্ছি। এই আমাদের 2 ভাঁজ। তো এখন দেখে নেই আমাদের লম্বায় কতটুকু আছে। এখানে লম্বায় আছে 17 ইঞ্চি। তো আমি এখানে লম্বায় 20 ইঞ্চি সালোয়ার তৈরি করব। তো কুচি দিব উপরে, উপরে এক্সট্রা আমার 4 ইঞ্চি যোগ হবে। এখানে আছে 17, সেলাই 1 ইঞ্চি চলে যাবে। তো পাশে আছে হলো 14 ইঞ্চি। এখন আমি কাপড়টিকে আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। এই 4 ভাঁজে কতটুকু আছে, এখানে আছে 7, মানে 14, যেহেতু ডাবল ভাঁজ পড়ছে। আর এদিকে আছে 17 ইঞ্চি লম্বায়। তো সেলাইয়ের আর পায়ের মুহুরি নিব আমি 4.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 5 ইঞ্চি। এটা আমি 1 বছরের বাচ্চা মেয়ে বাবুর জন্য সালোয়ারটি তৈরি করছি। এখন আমি হাই নিব হলো 9 ইঞ্চি। তো যেহেতু কুচি সালোয়ার উপরে পট্টি হবে, এখানে আমাদের 4 ইঞ্চি উপরে এক্সট্রা হবে। তো 5 ইঞ্চিতে হাইয়ের দাগ কেটে নিচ্ছি। উপরে আমাদের পট্টির সাথে 4 ইঞ্চি যোগ হবে, তাহলে আমাদের 9 ইঞ্চি হবে। আমরা হাই নিলাম 9 ইঞ্চি। এখন দাগ অনুযায়ী আমরা বড়দের জন্য যেরকম বানাই, তো সেভাবে দাগ কেটে মিলিয়ে নিচ্ছি। আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আমাদের নিচে যে জয়েন্ট পড়ছিল সেটা আমরা কেটে আলাদা করে নেই। তো সালোয়ারের এই যে নিচের পার্ট আমাদের কমপ্লিট। এখন শুধু পট্টি কাটবো। তো কিভাবে সেলাই করব দেখেন। এই যে এক পার্ট এইভাবে ভাঁজ দিব। দেখেন আমি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে সেলাই করে নিব। আশা করি নতুনদের বুঝতে অসুবিধা হবে না। এই যে এভাবে জয়েন দিয়ে জাস্ট সেলাই করে নিব। এই যে এদিক কুচি, আর এই যে উপরেরটা হচ্ছে আমাদের কোমরের পার্ট। তো কতটুকু নিচ্ছি আমরা পট্টির জন্য আমরা 5 ইঞ্চি লম্বাই নিয়েছি। এখানে 2 ইঞ্চি চলে যাবে রাবারের জন্যে, তো 3 ইঞ্চি থাকবে। পাশে নিলাম হলো 15 ইঞ্চি, 20 ইঞ্চি নিব। তো 5 ইঞ্চি শর্ট আছে, এখান থেকে আমরা 5 ইঞ্চি কাপড় আলাদা কেটে নিছি। এটা জয়েন দিয়ে নিব। এভাবে থাকবে হলো আমাদের 9 ইঞ্চির মতো সেলাইয়ের পর। এটা হচ্ছে কোমরের মাপ। আর এই বাকি বাড়তি কাপড়টুকু কুচি দিয়ে সেলাই করে জয়েন দিয়ে নিব। তো সেলাই চলে যায় আমরা। পাশে আছে 5 ইঞ্চি, লম্বায় আছে এই 5 আর এই 15, মানে 20 ইঞ্চি। তো এই 5 ইঞ্চি বাড়তি কাপড় জয়েন দিয়ে নেই। এখন নিচের টুকু কিভাবে জয়েন দিছি খেয়াল করেন। দুই পাশে 2 পার্ট মিলে হায়ের অংশ এক পাশে জয়েন দিয়ে নিলাম, সেম ভাবে অপর পাশে জয়েন দিয়ে নিব। আপনারা সেলাইটি খেয়াল করেন, আশা করি বুঝতে পারবেন। তো এই যে দেখেন, ঠিক মাঝ বরাবর ধরে হায়ের অংশ ধরে নেই। এই যে এখন আমরা এই সোজা এই যে নিচ থেকে একদম পা পর্যন্ত সেলাই দিয়ে নিব। এটুকু করে আমরা ঘুরিয়ে সম্পূর্ণ রাউন্ড সেলাই দিয়ে নিব।
যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এইটুকু দেখেন সেলাই কমপ্লিট। এখন আমরা ওই পট্টির সাথে কুচি দিয়ে জয়েন দিয়ে নিব। আসছি জয়েনের পর এখন আমরা উপর থেকে রাবারটিকে 7 ইঞ্চি আমরা নিয়ে নিছি। এখন রাবারটিকে উপর থেকে জয়েন দিয়ে নিব আর নিচে মুহুরি সেলাই করে নিব। তো তাহলে তৈরি হয়ে গেল আমাদের 1 বছরের বাচ্চার সালোয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।